हेलो डूड, गुड मॉर्निंग। गुड मॉर्निंग मैडम। क्या 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 दियो बोलो। আমরা ঘুগনি বানাবো বলে ঘুগনি কলাই সিদ্ধ হয়ে গেছে, আদা রসুন ছাড়ানো হয়ে গেছে, পেঁয়াজ ছাড়ানো হচ্ছে। ওকে, আর বেগুন? বেগুন কাটা উপরে আছে। ঠিক আছে। আর আমি এইমাত্র ঘুম থেকে উঠছি। ওকে কুল। আমার আগেই তুমি উঠে গেছো, বেশি ক্ষণ নয়, 10 মিনিট আগে। যার জন্য তোমার সাথে আমি আর কথা বলবো না। বাজে কথা বলো না। আচ্ছা ডুড, আমি এখন কিছু করবো তোমার জন্য? তুমি হচ্ছে গজাটা না ফাটানোর কাজ গ্রহণ করবে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। আজ হলো 16ই জানুয়ারি। ওদিকে ও কাটাকুটি করছে আর আমি এখন ঘরের কাজগুলো সব সেরে নিচ্ছি। তুমি সব থেকে জীবনের বড় ভুল করছো আজ থেকে আগে উঠে। সব দিন তো তোমাকে দেরি করে উঠছি, যখন সেকেন্ড একদিন আগে শুরু কি আজ বৃহস্পতিবার, ওর ছুটি। এই জন্য ও রাত্রেই বলেছিল যে কালকে সকালে চপ বানাবো, কিন্তু চপ করতে গেলে না অনেক সময় লাগে। এই জন্য ও বলল আজকে ঘুগনি হবে আর বেগুনি হবে। আমি এখন বেসনের মধ্যে একটু খাওয়া সোডা দিচ্ছি। এই শরবতটা আমরা দুজন রোজ খাই, একদিনও বন্ধ থাকে না, শুধুমাত্র যেদিন মিছরি শেষ হয়ে যায় সেদিন। আর শিলাজুতটা এখানে পাওয়া যায় না, ওটা বাড়ি থেকে আনতে হয়। এগুলো সকালেরই বাসনপত্র, ওর কাজে লেগেছিল, এখন এগুলো সব ধুতে হবে। ও প্লিজ একটা ছবি তুলে আগে বলো। ও প্লিজ একটা ছবি তুলো, কি সুন্দর ঘুগনি দেখাইছে। কত সুন্দর কালার তৈরি করছো। আর টমেটোর রং বাবা, টমেটোটার জন্য টক হয়ে গেছে পুরো। আচ্ছা, খচ্চর কাকে বলে তুমি জানো? খচ্চর হচ্ছে গাধা আর ঘোড়ার সংমিশ্রণকে খচ্চর বলা হয়। মানে আমি গাধা তুমি ঘোড়া। দেখো, আমি তো ভাবছিলাম যে ব্রাশ করে সবকিছু কাজ করতেছে, কিন্তু ব্রাশটাই করেনি এখন। আচ্ছা বলো তো, আমরা এখন সকালের খাবারটা কটার সময় খাচ্ছি? কটা বাচ্চা আমি সত্যি জানি, তুমি বলো না কটা বাচ্চা। দেখছি দাদা, মাত্র 10 o'clock। থ্যাংক ইউ। কি এটা খাবে তুমি? মির্চি। চলো, এখন চলছে বেগুনি ভাগ। এখন আর ও আমার সাথে ঝামেলা করে না, কারণ আমি এখন কেমন লাগছে না? একবার খাই, খেয়ে দেখি। ওকে, সত্যি কথা বলবে, মিথ্যা বলবে না। সত্যি বলবে, ভালো লাগলে ভালো বলবে, খারাপ লাগলে খারাপ বলবে। ভালো লাগছে সবকিছু কাজ ছেড়ে দিয়ে চলো দোকানে একটা ধাবা। সুন্দর, গুড। আর যদি ঝাল লাগে দেখবে। না বেশি ঝাল নাই, না এটা অন্য লঙ্কা, তুমি খাও না, কম করে কামড়াও। পুট ইট ব্যাক। ঝাল একটু আছে, চলেগা। এই গন্ধটা একদম ভালো লাগে। এটা অন্য লঙ্কা রান্না আছে, লম্বা লম্বা লঙ্কা, বেশি ঝাল নেই। ঝাল লাগছে না? একটু। ও মাই গড, আমি ঝাল খাবো না, মানে আমি লঙ্কা খাবো না। আচ্ছা ঠিক আছে, খেতে হবে না। এখন আমি বিস্কুট গুঁড়ো করব। আর কতগুলো বিস্কুট হয়েছে দেখেছো? মোটামুটি 10-12 প্যাকেট তো রয়েইছে। আসলে ওকে কোম্পানি থেকে বিস্কুট দেয়, ও খায় না, বাড়িতে নিয়ে চলে আসে। আর আমি তো এখন এইসব একদমই খাচ্ছি না। আমার মনে হলো এগুলো দিয়ে একটু কেক বানিয়ে ফেলি। আর মিক্সচারের থেকে না এই বেনলি কাটেই ভালো হচ্ছে, কারণ মিক্সচারে মানে গুঁড়ো হয় না ভালো করে। আচ্ছা, তুমি তো বললে হেড এন্ড শোল্ডারটা নিবে। হেড এন্ড শোল্ডার ওর কাছে নেই, যে কিটা নিয়ে গেছে, শুধু কিছু ইন্দু লেখা ছিল, আচ্ছা চিক ছিল, এই সব ছিল। হেড এন্ড শোল্ডার আছে নাকি ভিতরে আমি জানি না, আমি বাইরে থেকে এটা দেখছি। কি ঠান্ডা? এ হে দুধ, এ হে ইনো। এখন দুজন মিলে বসেছি কেক তৈরি করতে। ও আমাকে বলছে দুধটা গরম করার দরকার নেই, যখন কেক তৈরি হবে তখনই তো দুধটা গরম হয়ে যাচ্ছে, তাহলে আর কেন গরম করতে হবে? তবুও আমি গরম করে নিয়ে এসেছি, আর দুধের মধ্যে দিয়েছি চিনি গুঁড়ো করেছিলাম, ওই চিনি গুঁড়োটা দিয়েছি, আর এলাচ গুঁড়ো করে আমি গরম করে এনেছি। এখন আমি আর ও দুজনে মিলে সেই যতটা বিস্কুট গুঁড়িয়েছিলাম সবটা দিয়ে দিয়েছি। ও আমাকে বলছে তুমি এটা খেতে পারো, 100% আটা দিয়ে তৈরি, কোনো ময়দা নেই। আর কি জানো তো, সব বিস্কুটের প্যাকেটগুলো দেইনি, 7 প্যাকেট দিয়েছি, তাতেই এতটা হয়ে গেছে। আমরা প্রথমেই জানতাম এতটা ব্যাটারের জন্য আমাদের কাছে এত বড় জায়গা নেই, তাই ও আমাকে বললো হাঁড়িতে বানিয়ে নাও। তাই আমরা এখন হাঁড়িতেই বানানোর চেষ্টা করছি। খুব সিম্পলভাবে কেকটা আমরা বানাচ্ছিলাম। জয় শ্রীরাম, জয় মাহিষ্মতি, ছিনটা বাগডাম, হাম সবকা মকসদ এক হি হ্যায়। খুব সহজভাবে কেক বানানোর রেসিপি তোমরা আমার চ্যানেলেই পেয়ে যাবে, একটু প্লিজ দেখে নিও। এটাকে দেখতে খারাপ, এটাকে দেখতে সুন্দর। বাজে শোনা বাজে। কদালের মতনই না? তো ছোটবেলা দাদুরা কেমন ছিল? ছোট ছোট ছিল। তুমি একটা এই দেখো না, ছোটবেলা একটা এরকম ছবি তুলতে পারতো, তাহলে আমি দেখতে পেতাম যে তোমার দাঁত ভাঙার পরে এত বড় দাঁত কেন করা? আর আমার ওই সামনে দুটো তো। তোমারটা তবু তো ছোট না, না আমার দুটো দেখো, অতিরিক্ত। তুমি তো
দেখে দিতে পারতে, বলে আমার এই দুটো দাঁত চাইনি। আর ভাঙলে বেরোতো না আর। তো কি হয়েছে, বলতে কাটতে দেবে, বলে আমার দুটো দাঁত চাই, এত বড় বড় দাঁত চাই। ঠিকই তো বলছো, যদি দুবার বেশি দুবার ভাঙতো মাত্র দাঁত বেরোতো না। কেন একবার ভেঙে আরেকবারই উঠবে, কেন আরেকবার ভেঙে আরেকবার কেন উঠবে? সেটাই সেটাই। আমি এক্ষুনি যে আসি বললে কেউ জল খাবে। কি বাবা, কি গো? জল কি করে? ওই তো কেকটা বসানোর 15 মিনিট পরেই না ক্যামেরাটা আওয়াজ পাচ্ছিলাম চড়চড়, তাই আমি এসে দেখছি আর উপরে দেখছি কেমন জল হয়ে গেছে। মোটামুটি এখন জানো তো 1 ঘন্টা আমরা গ্যাস পুড়িয়ে ওই কেকটা বানিয়েছি, কিন্তু কেকটা তো ওই যে যেমন তেমন হয়ে গেছে। যাই হোক, এখন আমি রান্নার জোগাড় করছি, আর এই রান্নার রেসিপি মেড বাই মাই হাজব্যান্ড অমিত কুমার কৈলা। আমাকে বলল বাড়িতে যা সবজি আছে সব কিছু চপড করে ডাল দিয়ে রান্না করে নাও, হেলদি রান্না। এই রান্নাটা করতে সময় কষ্ট সবই কম লাগে আর তাড়াহুড়োভাবে হয়ে যায়। আর এমন রেসিপি পেতে হলে আমাকে কিন্তু কমেন্ট করতে হবে, আমার মিস্টার আছে না, তবেই তো এমন রেসিপি মাথা থেকে বেরোবে। জায়গা আলু, আলু, হ্যাঁ জলের সবজি সেটা আসছে। ওকে, দেখে নিলে তো রান্নাটা কেমন করে করলাম। তোমরা কিন্তু মাঝে মধ্যে এটা ট্রাই করতেই পারো। তবে হ্যাঁ, অনেকেই হয়তো আমাকে এটা বলতেই পারো, আমার ওজন যদি 100 কেজিও হয়ে যায় তবুও আমি এমন রান্না করে খাবো না। তবে আমি একটা কথা বলবো, যেদিন তোমরা বিপদে পড়বে সেদিন কিন্তু এমন রান্না অবশ্যই খাবে। আর এদিকে সত্যি কেকটাকে দেখে খুব মন খারাপ লাগছে, দুজনে মিলে এত কষ্ট করলাম। What is this? क्या हो गया? ये तो केक तो नहीं हुआ, बड़ा पिटा हो गया। বাপরে সাইজ দেখো না, এই সত্যি কত বড় কুচি, এতটা ছোট এই ছোট। যে এদিকে কিন্তু রান্নাটা আমার হয়ে গেছে, আর দেখতে কিন্তু এমন লাগছে। আর প্রত্যেকবারের মতোই রান্নার শেষে ও না দেখলে রান্নাটা আমার কমপ্লিট হয় না। আর পরে না ডালগুলোকে আর সবজিগুলোকে একটু থেতো করে নিয়েছিলাম। কালকে 12 ঘন্টা ডিউটি, কখন থাকবে জল যদি না থাকে? সেটাই ঠিক আছে। আমাদেরই ব্যান্ড বাজবে, তারপরে দিনও 12 ঘন্টা সময় পাওয়া যাবে না। পুরো টাটকা মাছ না, পুরো একদম কিচ্ছু নেই এতে। আমি কোনগুলো খাবো বলি? তোমাকে আমি মাঝে মাঝে সুন্দর, এইটা একটা একদম সুন্দর। দেখো তুমি রাখো, আমি দেখে বলছি। এইটা হয়েছে, না তুমি রাখো। 1 2 3 এইগুলো আমি খাবো, আর 1 2 3 4টা তুমি খাবে। ওকে ওকে কুল। আজকে রাত্রে আমাদের হবে মাছের ঝোল আর মাছের চপ। ঠিক আছে? না ভালো হতে পারে। হ্যাঁ, ভালো হতে পারে। আজকে রাত্রে আমরা হ্যাঁ, আদা জিরা দিয়ে মাছের পাতলা ঝোল হ্যাঁ। আর ফিশ চপ, মাছের চপ। আচ্ছা। ওকে। ও, আর দুপুরে সবজিও আছে, যেই সবজিটা খেলে কান দিয়ে ধোয়া বেরাবে দুপুরবেলা। বাপরে বাপ, এখন আমি দেবো ফোনের চার্জ, কারণ দাও। একটুও চার্জ নেই। আচ্ছা, জল দিতে হবে। তাহলে আমি মাছের ঝোল ক্যান্সেল, দুপুরে সবজি আছে। চলো আমি ফোনে চার্জ দিয়ে দিই। হ্যাঁ ঠিক আছে, তারপরে আমি রান্না শিখে দিই। এখন বাজছে 6:30। এই ভিডিওটা আমি ওর ফোন থেকে করেছিলাম। এখন তৈরি হচ্ছে আমাদের স্পেশাল মশলা, তার মধ্যে মোটামুটি সব কিছু রয়েছে, মানে ধনে জিরে, তারপর জায়ফল জায়ত্রী লবঙ্গ এলাচ দারুচিনি সব কিছু রয়েছে। এটা সবজিতে দেওয়া হবে। খাওয়ার সময় কারেন্ট চলে গেছিল, এখন এসেছে কিন্তু কিছুই দেখা যাচ্ছে না।